সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ইউনিট অফ কম্পিটেন্সি 2 এর কনভার্ট ইউআইএক্স টু মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ইউনিটের 9 নম্বর লেকচারটি দেব। আজকের বিষয়বস্তু হলো সিএসএস গ্রিড লেআউট, যেটি একটি খুবই ইম্পর্টেন্ট টপিকস। তো প্রথমেই শুরু করি সিএসএস গ্রিড কী জিনিস সেটি দিয়ে। সিএসএস গ্রিড মূলত একটি 2 ডাইমেনশনাল লেআউট সিস্টেম, যেটি ব্যবহার করে খুব সহজেই ওয়েব পেজ লেআউট তৈরি করা যায়। এবং এটি যেহেতু 2 ডাইমেনশনাল, এটি রো এবং কলাম একসাথে নিয়ে কাজ করা যায়। আমরা যখন কোনো একটা কন্টেইনারের ভিতরে ডিসপ্লে গ্রিড দিব, তখন ওই কন্টেইনারটি একটি 2 ডাইমেনশনাল গ্রিড লেআউটে পরিণত হবে। তো এটার বৈশিষ্ট্য হলো এটা রো এবং কলাম একসাথে নিয়ে কাজ করে এক্সেলের মতো। তারপরে এটা দিয়ে যে কোনো জটিল লেআউট সহজেই তৈরি করা যায়। এটি দিয়ে সহজেই এটির যে এলিমেন্ট রয়েছে সেগুলোকে সহজেই স্পেসিং করা যায় এবং অ্যালাইনমেন্ট করা যায়। তারপরে এটি হলো সম্পূর্ণ রেসপন্সিভ ফ্রেন্ডলি। তো এটার যে মূল যে প্রপার্টি সেটি হলো ডিসপ্লে গ্রিড। এইটুকু ব্যবহার করলেই আমাদের কন্টেইনার গ্রিড হয়ে যাবে। তো এখানে কি বলছে, টার্নস অ্যান এলিমেন্ট, যে কোনো এলিমেন্টে এটি দিলে ইনটু এ গ্রিড কন্টেইনার, এটা গ্রিড কন্টেইনারে পরিণত হবে। এবং আমরা যদি এখানে আরেকটি এটির ইম্পর্টেন্ট সাপোর্টিং প্রপার্টি রয়েছে, সেটা হলো গ্রিড টেমপ্লেট কলামস। আমরা যদি গ্রিড টেমপ্লেট কলামস ব্যবহার করি তাহলে একসাথে দুইটা কাজ হয়। একটা হলো ওই গ্রিডের কয়টি কলাম হবে সেটি নির্ধারণ হয়ে যায়, এবং কলামের সাইজ কত হবে সেটি নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ এটি দিয়ে কয়টি কলাম হবে সেটি নির্ধারণ হয় এবং প্রতিটা কলামের সাইজ কত হবে সেটা নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ এটা দিয়ে একটি গ্রিড লেআউটের কলাম তৈরি করা হয়, কলাম নির্দিষ্ট করা হয়। যেমন এখানে দেওয়া হচ্ছে কি যে গ্রিড টেমপ্লেট কলামস 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল, অর্থাৎ প্রতিটি কলামের সাইজ হলো 200 পিক্সেল এবং টোটাল কলাম হবে 3টি। তারপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটি হলো গ্রিড টেমপ্লেট রোস। এটি দিয়ে মূলত যে রোগুলা হবে সেই রোগুলার হাইট কত হবে সেটি নির্দিষ্ট করা হয়। অর্থাৎ এই গ্রিড টেমপ্লেট রোস দিয়ে আমাদের যে গ্রিডের ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের হাইট নির্ধারণ করা হয়। তারপরে আমাদের আরেকটা টার্ম, সেটা হলো এফআর। এফআর মানে ফ্র্যাকশনাল ইউনিট, যেটা এখানে ব্যবহার করা হবে। তো এটা মূলত কি জিনিস, যে আমরা যখন একটা সংখ্যা দিলাম তখন তো সেটা ফিক্সড হয়ে গেল এবং কনস্ট্যান্ট হয়ে গেল যে এটার ওয়েটটা হবে, প্রতিটা কলামের ওয়েট হবে 200 পিক্সেল। কিন্তু আমরা যদি এফআর দিই তাহলে যেটা হবে সেটা হলো ডিস্ট্রিবিউটেড অ্যাভেলেবেল স্পেস প্রপোর্শনালি। অর্থাৎ যে 3টা কলাম আমরা তৈরি করলাম সেখানে যদি আমরা সংখ্যা না দিয়ে এফআর দিই, 1 এফআর দিলে 3টা 1 এফআর যদি দেই তাহলে ওই ডিসপ্লের ওয়াইডটাকে 3টা সমান ভাগে ভাগ করে ডিসপ্লে হবে। যেমন এখানে দেখাচ্ছে কি গ্রিড টেমপ্লেট কলাম 1 এফআর 1 এফআর, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে ওই লেআউটের 2টা কলাম হবে এবং 2টা কলাম সমান সাইজ, 2টা কলামের সাইজ হবে সমান এবং সমান প্রপোর্শনালে ভাগ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই ধরনের প্রপার্টির কারণে এটাকে গ্রিডকে বলা হয় রেসপন্সিভ ফ্রেন্ডলি। তো আমরা কাজে চলে যাই। আমি এখানে প্রথমেই সাজিয়ে গুছিয়ে রেখেছি সবকিছু, যে আমি একটা বয়লার প্লেট নিয়েছি, নিয়ে একটা কন্টেইনার ডিপ, যার ভিতরে 9টা আমি ডিপ নিয়েছি যেগুলা এই কন্টেইনারের আইটেম, এবং এই 9টারই একটি করে আইডি দিয়েছি যাতে করে এইগুলাকে স্পেসিফিক করে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি। তাহলে আমরা এখানে যদি লাইভে যাই, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে আমরা যে সিএসএসটা লিখেছি সেখানে দেখা যাচ্ছে কি যে কন্টেইনারে শুধু ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং তারপর কন্টেইনারের ভিতরে যত ডিপ রয়েছে সকল ডিপের বর্ডার 1 পিক্সেল সলিড এই কালারটি দিয়েছি। তো আমরা এইভাবে দিয়ে প্রত্যেকটা আইডির জন্য এক একটা করে কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এতে করে আমাদের যেটা ডিসপ্লে হলো সেটা হলো এটা। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমরা বডি এবং ওই যে সিএসএস রিসেট করে আজকে নতুন একটি
টার্ম যুক্ত করেছি, সেটি হলো বিফোর এবং আফটার। এটা হলো মূলত সুডো কোড, সুডো সিএসএস। সুডো সিএসএস মানে হলো এই সিএসএস দিয়ে আমরা যে এলিমেন্টগুলো রয়েছে, যেমন এইখানে আমরা, এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টের ভিতরে যে কন্টেন্ট রয়েছে আইটেম 4, এই আইটেম 4 এর ঠিক আগে এবং ঠিক পরে যেন কোনো স্পেস বা কোনো কিছু যেন এখানে যুক্ত না হইতে পারে, সেটাকে এনশিওর করার জন্য আমরা ওইটা দিয়েছি যে বিফোর আফটার, পূর্বে এবং পরে যেন সকল কিছু জিরো হয়ে যায়, অর্থাৎ ওখানে যেন কিছু না থাকে। তো এটা করার জন্য আমরা মূলত এই প্রথমে সিএসএস কোডটা দেই হলো পুরা আমাদের যে পেজের যত এলিমেন্ট আছে সবগুলাকে আমি প্রপারলি ইউজ করার জন্য এবং সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে রেখে আমার মতো করে ব্যবহার করার জন্য। তো এখানে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এটা দিয়েছি। আর সবকিছু আগের মতোই, যেমন বডিতে দেওয়া লাগে লাইন হাইট এটা দিলাম বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড, তারপর ফন্ট ফ্যামিলি, এরিয়াল, সেন্সিভ এগুলো দিয়েছি। যাই হোক, আমরা এগুলা সবই, আর এখানে যেটা লক্ষণীয় সেটা হলো মার্জিন দিয়েছি। আমি বডিতে একটা মার্জিন দিয়েছি যাতে করে আমাদের যে প্র্যাকটিক্যালটা বুঝতে সহজ হয়, এবং মার্জিনটা চতুর্দিকে 20 পিক্সেল, টপ টপ রাইট, বটম লেফট সব জায়গায় 30 পিক্সেল। এখানে আমরা একটু খেয়াল করলে দেখবো এইদিকেও 30, এইদিকেও 30, এইদিকেও 30, এই কারণে এটা হচ্ছে। আরেকটা বিষয় হলো, যেহেতু এইগুলা প্রত্যেকটা এক একটা ডিপ, কন্টেইনারটা একটা ডিপ, তারপরে 9টা ডিপ, যেহেতু এই ডিপগুলা হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য এটা কি করতেছে, পুরা হোয়াইটটাকে নিয়ে নিচ্ছে এবং আইটেম 1 আইটেম 2 কে উপরে জায়গা দিচ্ছে না, এবং আইটেম 2 নিজেও একটি ব্লক এলিমেন্ট, এবং প্রত্যেকটা একটা নিউ লাইনে তারা এইভাবে দেখাচ্ছে। এই কারণে এই প্রেজেন্টেশনটা প্রথম দিকে এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে কিছুই করিনি, আমরা আমাদের কাজের ধারাবাহিকভাবে আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা দিব সেটা একটা হাইট দিব, হাইট এবং ডিসপ্লে গ্রিড দিব। দিলে পরে আমাদের কি অবস্থা দাঁড়ায় আমরা সেটা দেখব। তো সরি, হাইট দিলাম, এখানে আমরা একটা ডিসপ্লে গ্রিড দিলাম, তারপরে হাইট দিলাম 500 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড যা রয়েছে তাই। তো আমরা এখন কি দেখতে পাবো, আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলা মূলত এরকম ভাবে হয়ে গেছে। অর্থাৎ এরকম ভাবে হওয়ার কারণটা কি আমি একটু দেখি এখানে। তো আমাদের যেহেতু এখানে টোটাল সরি এখানে একটা রয়ে গেছে, এই জন্য এটা এরকম, এখানে একটা রয়ে গেছে। তো আমি একেবারে ফ্রেশ যদি দেখি তাহলে এরকম হবে। অর্থাৎ আমার এখনো কিছুই হয়নি, আমি জাস্ট কি করেছি যে একটা হাইট দিয়েছি, যার কারণে আগের চেয়ে একটু বড় দেখাচ্ছে, যে একটু হাইট দেওয়ার কারণে 500 পিক্সেল দেওয়ার কারণে হাইটটা বড় দেখাচ্ছে। এবং টোটাল কন্টেইনারটা যেহেতু একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই জন্য পুরো আমি যখনই একটা হাইট দিলাম সাথে সাথে কিন্তু হোয়াইট দেওয়ার দরকার হয় না, হোয়াইট পুরাটাই সে নিছে এবং হাইটটা সে 500 পিক্সেল শো করতেছে। এই জন্য আমি শুধু হাইট দিয়েছি, হোয়াইট দেই নাই। তো এটা হলো আমাদের প্রাথমিক, যে আমি দেখলাম যে আমাদের গ্রিড দেওয়াতে আমাদের এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসে নাই, কারণ আমি গ্রিডের কোনো সাপোর্টিং কোনো প্রপার্টি দেই নাই। তো তারপরে আমি যেটা করব সেটা হলো আমি একটা গ্রিড প্রপার্টি দিব, সেটার নাম হলো এটা দেই। আচ্ছা, এইটা দিলাম, এখানে কিন্তু কোনো ভ্যালু দেই নাই। আমার এখানে যদি আমি দেখি আমার কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। আমি কি করেছি, জাস্ট হলো এখানে গ্রিড টেমপ্লেট কলাম দিয়েছি, আমার কোনো পরিবর্তন হয় নাই, আমি পুরা জিনিসটাকে এখানে পাচ্ছি। তো এটা আমি যদি এভাবে এভাবে যদি একটা একটা করে দেই, যেমন এখানে আমি একটা ভ্যালু দিলাম 200 px দিলাম, দেওয়ার পরে আমি এখানে দেখি কি অবস্থা। এখন দেখা যাচ্ছে কি যে আমার 200 পিক্সেল দেওয়ার কারণে
আমি এখানে কোথায় 200 পিক্সেল দিলাম, রিড টেমপ্লেট কলামস, অর্থাৎ আমি এখানে দুইটা কাজ করছি। একটা হলো আমি বলে দিছি যে আমি একটা কলাম নিব আর সেই কলামের সাইজ হবে 200 পিক্সেল। তাহলে আমি যদি এটা দেই এরকম দেখাবে। হ্যাঁ, তো এরকম মানে কি একটা কলাম এবং সেই কলামের সাইজ হলো 200 পিক্সেল, বাকি পুরাটা ডানে খালি। তারপরে আমি যদি এইখানে ওই এফ আর দিই, ওয়ান এফ আর দিই, তাহলে কি দেখায়, পুরা জিনিসটা নিয়ে নিচ্ছে, মানে অর্থাৎ আমার পুরা জায়গাটা সে নিয়ে নিচ্ছে, ডানে কোনো খালি নাই, অর্থাৎ অটোমেটিক্যালি সে পুরা হোয়াইটটা নিল। আমি এখন এটা যদি এইভাবে ছোট বড় করি, দেখা যাচ্ছে কি যে ছোট বড় করার সাথে সাথে এটা ছোট এবং বড় হচ্ছে। তো এই যে এফআর দেওয়াতে এটা কিন্তু রেসপন্সিভ প্রপার্টি শো করতেছে। আর আমি যদি এটা 200 দিতাম তাহলে এইভাবে কিন্তু এটা ছোট বড় করা যেত না, কারণ সেই ক্ষেত্রে দেখা যেত কি যে সে শুধু 200 পিক্সেল জায়গা নিয়ে মানে এলিমেন্ট গুলাকে শো করতেছে, পুরো এরিয়া নিচ্ছে না। এই জন্য এটাই হলো এফআর এর সুবিধা। আমরা যদি এফআর ব্যবহার করি এটা আমরা রেসপন্সিভের সুবিধা পাবো। তারপরে আমি যদি এখানে 200 পিক্সেল করে তিনটা দিলাম, তিনটা দিলে কি হবে এখানে, দুইটা দিলাম, দুইটা দিলে দেখ কি দেখাচ্ছে এখানে, যে আমার এখন কিন্তু দুইটা দেখাচ্ছে এখানে, আমার এখন কলাম হয়ে গেছে দুইটা, কিন্তু আমি কিন্তু এখনো আগের অবস্থা, যে এটাকে যদি আমি ছোট বড় করি তাহলে কিন্তু ছোট বড় হবে না, কারণ আমি হোয়াইটটা ফিক্স করে দিয়েছি। আমি আগের মতো এখানে 2FR দিই, 1FR। আচ্ছা, একটা 1FR একটা 200 পিক্সেল দিই, তাহলে কি দেখাচ্ছে যে একটা ঠিক আছে 1FR, এটা 1FR, পরেরটা বাকি, মানে অর্থাৎ এটা যেভাবে ক্যালকুলেশন করে সেটা হলো আমি যেহেতু 2 নম্বরে 200 পিক্সেল দিয়েছি 2 নম্বর কলামে, আর 1 নম্বরটা 1FR দিয়েছি, প্রথমে 2 নম্বরটাকে 200 নিল, বাকি যেটুকু জায়গা আছে পুরাটাই 1FR এর জন্য নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে বামেরটা ছোট বড় হচ্ছে কিন্তু ডানেরটা ফিক্সড। তো এটা আমরা যদি ইনস্পেক্ট করি তাহলে দেখতে পাবো যে এটা আমাদের পুরো এলিমেন্টটা, আমরা যদি এই একটা আইটেমে যাই তাহলে দেখাবে যে এটার জন্য কত জায়গা নিয়েছে। এটার জন্য কিন্তু 200 পিক্সেল, টোটাল 200 পিক্সেল নিয়েছে, যেহেতু এটার মার্জিং প্যাডিং সবকিছু মিলে 198 দেখাচ্ছে এখানে, মানে এটার জন্য 200 পিক্সেল নিয়েছে। তো এইভাবে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে এরকম দেখায়। তো তাহলে আমরা এখানে দুইটা প্রপার্টি দেখলাম, যে এখন কথা হলো যে আমরা এখানে কয়টা দিব, কয়টা কলাম নিতে পারি। আমরা এখানে ইনফিনিটি কলাম নিতে পারি, অর্থাৎ আমরা এইখানে দুইটা নিতে পারি, তিনটা নিতে পারি, চারটা নিতে পারি, পাঁচটা নিতে পারি, আমাদের ইচ্ছে মতো নিতে পারি। আর একটা জিনিস হলো আমি এখানে ইচ্ছে করলে 1FR এর পরিবর্তে 2FR, 3FR, 4FR, 5FR, আমি এখানে 3FR ইউজ করতে পারি। তারপরে আমি এখানে 1FR ইউজ করলাম, তার মানে কি হয়ে গেল, তিনটা কলাম হলো, প্রথমটা 3FR, তারপর একটা 1FR, মাঝখানে 200 পিক্সেল, অর্থাৎ মাঝখানে 200 পিক্সেল রেখে পুরা হোয়াইটটাকে সে 4 ভাগে ভাগ করে, বাকি হোয়াইটটাকে 4 ভাগে ভাগ করে 3 ভাগ দিবে বামে,
আর 1 ভাগ দিবে ডানে। আমরা এটা দেখি একটু। তো এখানে দেখা যাচ্ছে এটা হলো আমার 200 পিক্সেল। তারপরে বাকি যেটা আছে সেটাকে 4 ভাগ করে এখানে নিয়েছে 3 ভাগ, আর এখানে নিয়েছে 1 ভাগ। এইভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের লেআউট আসলে তৈরি করতে পারবো। এখন এই যে প্রতিটা লেআউট তৈরি হলো, এই লেআউটের ভিতরে আমি এখন আমার ইচ্ছা মতো কন্টেইনার দিলে আমার এগুলা ওইভাবে কাজ করবে। তো তারপরে আমি আরেকটা জিনিস এখানে আমাদের এটা গেল, আমরা এটা দেখলাম 1FR 2FR দেখলাম। আমরা যদি অটো ইউজ করি, অটো কিন্তু কাজ করে। আমরা এখানে অটো ইউজ করি, এটা পরিবর্তে আমরা অটো ব্যবহার করি। 4টা এখানে কলাম দিলাম, 4টা কলামের 4টা অটো নিয়ে নিছে এখানে। আমরা যদি এখন এটাকে ছোট বড় করি, দেখা যাচ্ছে কি যে এটা ছোট বড় হচ্ছে, এটাও ওই এফআর এর মতো কাজ করছে। অর্থাৎ এটা 4টা সমান ভাগে নিয়ে নিছে এবং এটা যখন স্ক্রিনটা ছোট হচ্ছে এটা কিন্তু এলিমেন্টগুলো ছোট করে ফেলতেছে। তার মানে আমরা অটো ব্যবহার করতে পারি। তারপরে যেটা আমি এখানে আমার ধারাবাহিকতায় সাজিয়ে রেখেছি, আমরা এরকম পুরো 9টার জন্য যদি একটা কলাম নেই তাহলে আমরা এটা এখানে কপি করে দেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা যদি এটা দেই তাহলে দেখেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা কলাম, আমাদের এলিমেন্ট আছে 9টা। তো 1 2 3 4 5 6 7 8 9, পুরো 9টাই আমার নিয়ে নিছে। এবং নিচে যেহেতু জায়গা রয়েছে, নিচে অটোমেটিক্যালি সে পুরো জায়গাটাই নিয়েছে এখানে। হ্যাঁ, তো এইভাবে আমরা 1FR কে আমরা এইভাবে পুরো জিনিসটাতে নিয়ে নিতে পারি। এবং এটাকে যদি আমরা ছোট বড় করি তাহলে দেখতে পাবো, সরি, এই যে আমাদের এটা ছোট বড় হচ্ছে, তার মানে এটাও ছোট বড় করা যাচ্ছে। তারপরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আমরা এখানে এই যে 2FR 1FR 2FR এটা তো বলাই হলো। তারপরে আমরা যদি এটার পরিবর্তে আমরা এখানে এটা ব্যবহার করি, আমরা এটা ব্যবহার করব না, আমরা এটা ব্যবহার করব। এখানে যেটা হয় যে রিপিট 4 মানে হলো কলাম সংখ্যা, আর 1FR মানে ফ্র্যাকশন। অর্থাৎ আমার 4টা কলাম হবে, সেই 4টা কলামই সমান প্রপোর্শনে ভাগ হয়ে যাবে। তো আমি সেই 4টা কলাম দেখি, এখানে 1 2 3 4, 4টা কলামই সমান প্রপোর্শনে ভাগ হয়ে গেল। তো আমি এখন যদি এটাকে ছোট বড় করি, এটাও ছোট বড় হচ্ছে। তো এইভাবে আমি যদি ইন্সপেক্ট করি, এটা ইন্সপেক্ট করলেও দেখতে পাবো যে আমার এই যে এটা এখানে আমাদের 9টা আছে, বাকি যে 4টা কিন্তু ফাঁকা। 4টাতে কিন্তু কিছু নাই। হ্যাঁ, 4টা ফাঁকা, এই 4টা আমাদের ফাঁকা দেখাচ্ছে। তো তারপরে আমরা এটা গেল রিপিট 4 1FR। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো এইখানে যেটা আমরা রেসপন্সিভ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হলো এটা। এইগুলো আসলে সিএসএস খুব বেশি কঠিন না, কিন্তু বিষয়গুলো জানার এবং প্র্যাকটিসের। যেমন এখানে যেটা হচ্ছে সেটা হলো রিপিট অটোফিক্স। অটোফিট মানে হলো আমার এখানে কয়টা কলাম হবে সেটা নির্দিষ্ট নাই, সেটা যদি সে এলিমেন্ট যত আছে সবগুলাকে যদি একটা পেজের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে সে সেট করতে পারে, কোনো সমস্যা নাই। আর এইখানে যেটা দেখাচ্ছে যে মিন ম্যাক্স, অর্থাৎ কমা দিয়ে এইখানে হওয়ার কথা একটা ভ্যালু বা 1FR 2FR, কিন্তু এইখানে আরেকটা মেথড ইউজ করে মিন ম্যাক্স মেথড ব্যবহার করেছে। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা হবে সেটা মিনিমাম 100 পিক্সেল, ম্যাক্সিমাম 1FR। তার মানে আরেকটু অপশন দিয়ে দিল যে একেবারে ছোট হতে পারবে না, মিনিমাম 100 পিক্সেল হবে। আমরা যখন ছোট করব সেটা যেন মিনিমাম 100 পিক্সেল হয়। এই যে আমরা যখন ছোট করছি মিনিমাম 100 পিক্সেল, আমরা যদি এখন ইনস্পেক্ট করি তাহলে সেটা দেখতে পাবো। এই যে এখানে 98, তারপরে এখানে যোগ করলে যা হয় টোটাল 100 পিক্সেল। হ্যাঁ, এটা এখানে দেখাচ্ছে আর কি। তো আমরা যদি এখানে যাই, হোয়াইটটা হোয়াইট এই যে 100 পিক্সেল হোয়াইট দেখাচ্ছে এখানে। তো এইভাবে আমরা আসলে খুব সহজেই দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটকে আমরা কন্ট্রোল করতে পারছি। এবং এখানে প্রতিটা মানে
তাহলে কি দাঁড়ালো, এটা এটা আরেকটা, এটা হলো ফুললি রেসপন্সিভ করার জন্য এটা ইউজ করা হয় সাধারণত। তো আমার মনে হয় এই সিনট্যাক্সটা তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে রিপিট, রিপিটের পরে ভিতরে হলো অটোফিক্স। অটোফিট মানে হলো যে অটোমেটিক্যালি হোয়াইট পেলে, অর্থাৎ স্ক্রিনের হোয়াইট যদি বড় হয় অটোমেটিক্যালি এটার মানে কলাম সংখ্যা বাড়তে থাকবে তার এলিমেন্টের সাইজের উপর ভিত্তি করে। তো এলিমেন্টের সাইজ মিনিমাম কত, 100 পিক্সেল। তাহলে 100 পিক্সেল এখানে যদি আমাদের হোয়াইটটা 1200 হয় তাহলে তো 9টাই অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাওয়ারই কথা। তো তারপরে আমি আবার অপশন দিয়ে দিয়েছি যে হোয়াইট যদি আরো বেশি হয় ম্যাক্স হোয়াইট হবে 1FR, যদি যত বড় হবে তত আবার ওই কলামগুলো মানে অর্থাৎ এলিমেন্টগুলো বড় বড় দেখাবে আর কি। তারপরে যেটা সেটা হলো, তাহলে আমার এটা গেল, তো আমি এটাও করতে পারলাম। আরেকটা বিষয় সেটা হলো আমি যদি এখন হাইটটাকে 0 করে দেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখায়। সেটাকে 0 করে দিয়ে আমি একটু কাজ করি। তো আমি হাইট আমাদের এই যে এখানে যেটা আছে আমাদের এখানে হাইটটা আমি বন্ধ করে দিলাম। হাইট বন্ধ করে দিলে যেটা হয় আমাদের এখন এলিমেন্টগুলা কিন্তু খুবই ছোট দেখাচ্ছে, কারণ আমাদের হাইট নাই। অটোমেটিক্যালি সে কিন্তু রিসাইজ হয়ে গেছে, অর্থাৎ আমরা হাইট দিলে হাইট হবে, ওয়েট দিলে ওয়েট হবে। আমরা ইচ্ছা করলে হাইট ওয়েট দিতে পারবো। তো আমরা ইচ্ছা করলে প্রতিটা এলিমেন্টেরই আমরা যদি হাইট দিয়ে দেই তাহলে কিন্তু ইচ্ছা করলে দিয়ে দিতে পারবো। আমরা এখানে আমাদের এখানে একটা কমন স্পেস আছে, সেখানে যদি আমরা এই হাইটটা দেই যে প্রত্যেকটা এলিমেন্টের হাইট হবে মিনিমাম 50 পিক্সেল হাইট হবে, তাহলে এখন কিন্তু আমরা একটু বড় দেখাচ্ছে। আমরা আর একটু বড় করে দেখাই। আমরা যদি দেই প্রতিটা এলিমেন্টের হাইট যদি দেই 10 মানে অর্থাৎ 100 পিক্সেল, কন্টেনের ভিতরে যত ডিপ রয়েছে সকল ডিপের হাইট হলো 100 পিক্সেল, তাহলে কিন্তু আর একটু বড় দেখাচ্ছে। তো এইভাবে আমাদের এটা কিন্তু এইভাবে দেখাবে। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো আমরা এখন নতুন একটা প্রপার্টি দিব, সেটা হলো গ্রিড টেমপ্লেট রোজ। গ্রিড টেমপ্লেট রোজটা হলো আমরা যখন এখানে এটা আমরা এতক্ষণ ইউজ করেছি গ্রিড টেমপ্লেট কলাম, এখন আমরা রো ইউজ করব যেটা আমাদের এলিমেন্টগুলোর হাইট দেওয়ার জন্য। তো আমার এখানে তো এখন কোনো ইয়া নাই, মানে এখানে তো আমার কলাম সংখ্যা নির্দিষ্ট না। আমি একটা নির্দিষ্ট কলাম দিই 3 দিলাম, তাহলে এখন কি দাঁড়ালো যে আমার 3টা কলাম হবে, মিনিমাম ওয়েট হবে 100 পিক্সেল এবং 1FR হবে। তারপরে এখানে বলছি যে এটার প্রথমটা যেটা প্রথম কলামের হাইট হবে 200 পিক্সেল, মাঝখানেরটা 2FR, তারপরেটা 300 পিক্সেল। আমি এটা দেখি একটু। তো এইখানে আমরা, তো আমাদের এটা হলো প্রত্যেকটা হলো, আমি যেহেতু আমার এখানে মিনিমাম এইখানে হলো 100 পিক্সেল, আর যখন বড় হবে স্ক্রিন তখন 1FR করে নিবে। আর এখানে টোটাল কলাম হবে 3টা। আর প্রথম কলামের যেটা এখানে রোর হাইট দেখাচ্ছে 200 পিক্সেল, প্রথমটা হলো 200 পিক্সেল, তারপরেরটা প্রথমটা 200, তারপরেরটা 2FR, তারপরেরটা 300 পিক্সেল। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রথমটা এখানে দেখাচ্ছে, এখানে কোনো একটা সমস্যা হয়ে গেছে, এত বড় স্পেস এখানে দেখাচ্ছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। 1FR টু 200 পিক্সেল, আমরা এই হাইটটাকে বাদ দিয়ে দিই আপাতত, একটা ঝামেলা করতেছে মনে হয়। তো আমরা এখন দেখি, আমরা হ্যাঁ ওটা হাইটটা ঝামেলা করতেছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমার প্রথমটা এই যে তিনটা 1FR, তারপরে এইখানে প্রথম যে রোটা সেটা নিল 200 পিক্সেল, তারপরেটা 1FR, তারপরেটা এখানে 300 পিক্সেল। এটা এরকম হওয়ার কারণ হলো 1FRটা ছোট হওয়ার কারণ হলো যে আমাদের এই টোটাল হাইটটা কিন্তু এখানে আমরা এখনো আমাদের হাইটটা আছে কিনা, হাইটটা তো নাই, কিভাবে নিচ্ছে এটা। যাই হোক, এটা অটোমেটিক্যালি সে সেট করে নিয়েছে যে এখানে সে এটার জন্য নিয়েছে হলো
200 পিক্সেল, এটার জন্য 300 পিক্সেল, মাঝখানেরটার জন্য 1FR। তো আমি বুঝতেছি না এই হাইট পেলো কোথায় সে। আমরা হাইটটা দেই, হাইটটা দিয়ে দেখি কি অবস্থা। আমরা হাইটটা দিয়ে তারপরে এটা হাইটটা দিই 600 পিক্সেল দিই। 600 পিক্সেল দিলে কি দাঁড়ায়? তো আমাদের এখন দেখাচ্ছে কি যে এটার একটু বড় হয়েছে, তার মানে আমাদের হাইটটা একটু বড় হওয়ার কারণে এইখানে 300, এখানে 200, 500 আর এখানে হলো 100। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি যে এটার হাইট কত, তাহলে কিন্তু আমরা এটা পাবো। এই যে এখানে, সরি আমাদের উপাদান কোনটা, 4 যাই, 4 গেলে পরে আমার যে হাইট, হাইট এই যে 100 পিক্সেল হাইট, সরি এখানে হাইটটা হলো 100 পিক্সেল। আচ্ছা এটা কেন 100 পিক্সেল আমি বলি, যে এখানে 200, এখানে 300, 500 আর 100, এইভাবে আমাদের হাইটটা এরকম দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে আমাদের এটা গেল, এটা এটা যাওয়ার পরে তার মানে আমরা বুঝলাম যে কিভাবে আমরা যে এলিমেন্টগুলোর হাইটকে চেঞ্জ করব। এখানে আমরা 200 পিক্সেল দিয়েছি, 100 দিতে পারি, 1FR দিতে পারি, এখানে 2FR দিয়েছি, 1FR দিতে পারি। অর্থাৎ যে কয়টা কলাম হবে আমরা সেই কয়টা কলামের জন্য এখানে আমরা হাইট সেট করব। এখানে 3টা কলাম, 3টা হাইট সেট করছি। আমরা যদি সব 1FR দিয়ে করি তাহলে অটোমেটিক্যালি সাইজটা চেঞ্জ হবে। তো সাধারণত নিচের দিকে আমরা একটা হাইট দিয়ে দেই, এবং এটা এই হাইটটা দেওয়ার কারণ হলো আমি জিনিসটা বোঝানোর জন্য দিয়েছি। তারপরে আমরা আমাদের পরবর্তী যে স্টেপ সেটাই যাই। আমরা ইচ্ছা করলে এখানে 1FR, 2FR এবং 1FR যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো এইখানে আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা যদি এখন আরেকটা নতুন মানে আমরা প্রপার্টি ইউজ করি, সেটা হলো আমরা যদি গ্যাপ ইউজ করি, গ্যাপ। তো গ্যাপ ইউজ করলে যেটা হয় সেটা আমরা একটু দেখি। যে আমরা এখানে গ্যাপ দিলাম, গ্যাপ 10 পিক্সেল, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের চতুর্দিকে 10 পিক্সেল করে ফাঁকা দেখাচ্ছে। এটা মানে কি গ্যাপ দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই যে মার্জিন দেই এরকম, এখানে গ্রিড লেআউটে আমরা দিব হলো গ্যাপ। তো গ্যাপ দুই রকমের, এটা হলো গ্যাপ কলাম গ্যাপ, আর একটা হলো রো গ্যাপ। আমরা যদি রো গ্যাপ কলাম গ্যাপ দেই, অর্থাৎ আলাদা আলাদা দিলে আলাদা আলাদা হবে। এখানে আমরা এটা হলো কলামের গ্যাপ, আর এই উপরে নিচে এটা হলো রো এর গ্যাপ। আমরা এটাও দিয়ে দেখি আমাদের কি দাঁড়ায়। তো আমরা এখানে আমরা এই দুইটা ইউজ করি, কলাম গ্যাপ, রো গ্যাপ। ওটার পরিবর্তে আমরা ইউজ করি, আমরা এটার পরিবর্তে এটাকে ইউজ করে দেখি। তো এখানে দেখা যাচ্ছে কি যে কলাম গ্যাপ হলো 10 আর রো গ্যাপ হলো 15। আমরা এটা একটু দেখি, সরি এটা দেখি। এই যে এইটা হলো 15 একটু বড়, আর এটা 10 পিক্সেল, এটা একটু ছোট। তো এটা হলো গ্যাপের কাজ। কলাম গ্যাপ এবং রো গ্যাপ আলাদা আলাদা ভাবে দিতে চাইলে আলাদা দিতে পারবো, শুধু গ্যাপ দিলে আমাদের রো কলাম দুইটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমার যেটা রয়েছে সেটা হলো আমরা আরেকটা জিনিস প্রপার্টি, মজার প্রপার্টি, সেটা ইউজ করব। সেটা হলো আমরা যদি এরকম ইউজ করি যে আমাদের টোটাল কলাম হবে হলো 2টা এবং রো হবে 3টা, এবং প্রত্যেকটার এক একটা নাম দিয়ে দিলাম আমরা। যেমন এটা হলো হেডার, অর্থাৎ ভেরিয়েবল সেট করলাম, প্রত্যেকটা এরিয়ার জন্য আমি একটা করে ভেরিয়েবল সেট করে দিলাম। এটাও ব্যবহার করতে পারি। আচ্ছা আমরা প্রথমে একটা ছোট এটা ব্যবহার করে দেখি। তো এটা গ্রিড টেমপ্লেট এরিয়া, এটা আমরা ব্যবহার করতে পারি। তো গ্রিড টেমপ্লেট এরিয়াটা আমরা এখানে
এটা এখানে ব্যবহার করি, এটা বাদ দিই। তো তার মানে কি দাঁড়ালো, এখন আমাদের প্রত্যেকটা যে উপাদান রয়েছে সেগুলাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে সেট করে দিব। অর্থাৎ এইখানে গ্রিড টেমপ্লেট এরিয়া এমনভাবে আমি সেট করেছি আমার, কিন্তু এখন আমি যদি এই দুইটা বন্ধ করেও দেই, তাহলে আমি দেখি এই দুইটা বন্ধ করলে কি দাঁড়ায়। বন্ধ করে আমি একটু দেখি যে আমাদের এখানে মূলত কি হলো, যে আমাদের চারটা, দুইটা কলাম দুইটা রোতে অটোমেটিক ভাবে সেট হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু এখানে আমি কিন্তু এগুলা গ্রিড টেমপ্লেট কলামও দেই নাই, রো দেই না, এখানে অটোমেটিক ভাবে সেট হয়ে গেছে। এবং এখানে রো হয়েছে কয়টা, 1 2 3, আচ্ছা যাই হোক, যে কয়টাই হোক, আমাদের যেহেতু এলিমেন্ট সংখ্যা বেশি, আমি একটু এলিমেন্ট সংখ্যা কমাই দেই, দরকার পড়লে আমি এখানে 4টা দিই। এলিমেন্ট সংখ্যা কমাই দিলে বুঝতে সহজ হবে। তো আমি দেওয়ার পরে এখন এখানে আমার এলিমেন্ট হয়ে গেল 1 2 3 4টা হয়ে গেল। এই 4টা এলিমেন্টের মধ্যে এখন আমি ভেরিয়েবল সেট করে দিব। আমার যেটা এখানে কাজ করতে হবে সেটা হলো, আমি প্রত্যেকটা উপাদানে আমাদের এটা হলো আইটেম 1, আমি এখানে একটা সেট করি। তাহলে একটু দেখি, আমি এখানে একটা সেট করলাম, সেট করাতে কি দাঁড়ালো এখানে আমরা একটু দেখি, খেয়াল করলে বুঝতে পারবো। এটাও অনেকটা মজার একটা কাজ। সেটা হলো, আমি প্রথমে যেটা করেছি, আইটেম 1কে আমি আমি বলে দিয়েছি যে এটা হলো হেডার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম কলামটা, প্রথম রোটা হবে দুইটা কলাম বিশিষ্ট এবং দুইটা কলামের দুইটাই হবে হেডার। অর্থাৎ আমি উল্লেখ করে দিয়েছি, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, একটা ভেরিয়েবল দেওয়া আছে। তো সেটা দিয়ে আমি যখন আমি একটা আইটেমের মধ্যে সেটাকে উল্লেখ করেছি, এখন কিন্তু এই আইটেমটা সেই সেই একটা রোয়ে চলে গেছে। অর্থাৎ এখন এইখানে আমার কিন্তু আইটেম 1টা এই প্রথম যে রো সেটা হয়ে গেল, এবং সে প্রথম রো এবং দুইটা কলাম নিয়ে নিয়েছে পুরো আইটেম 1। এখন আমি যদি অন্যগুলাতেও সেট করি, এটা আমরা এটাকে সরি, কোথায় এটা, সরি, এটা আমি যদি অন্য আরেকটা সেট করি, যে আমি গ্রিড এরিয়া এখানে আইটেম 3তে দিলাম, এখানে কি আছে, অ্যাসাইড আছে, অ্যাসাইড কে এনে দিলাম। তো আমি আইটেম 3কে অ্যাসাইড করলাম, অ্যাসাইড করার পরে আমার কি হলো, আইটেমটা 3টা অ্যাসাইড হয়ে গেল। তো অ্যাসাইডের ব্যাপারে এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাসাইড হলো, অ্যাসাইডের যে জায়গাটা সাইড বার, সাইড বারে কিন্তু পরবর্তীটা হলো কন্টেন্ট, কিন্তু এটা মানে অর্থাৎ সেখানে সাইড বার আছে, সেখানে আরেকটা কলাম আমি নিতে পারবো, সেটা হলো কন্টেনার কলাম নিতে পারবো। তো আমি এখানে আরেকটা কপি করি, আমি 4-এ দেই, সরি আমি এই 2-তে দেই। এটা কন্টেন্ট দিলাম 2-তে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখায় যে আমার 2টা এখন কিন্তু এটা হয়ে গেছে। অর্থাৎ আমার হওয়ার কথা ছিল আইটেমের 1-এর পরে আমার হওয়ার কথা ছিল 2, 2 না হয়ে এখানে আইটেম 3-র পরবর্তীতে 2 চলে গেছে, কারণ এখানে সম্পূর্ণ ভেরিয়েবলের উপরে নির্ভর করতেছে, ভেরিয়েবল সেটাকে মানে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে এখন আরেকটাকে যদি একই একই ভ্যালু দিয়ে সেট করি, অর্থাৎ আমি যদি এটা করি যে এটা কন্টেন্ট এটাকে যদি আমি লেভেল 4-এ দেই,
তাহলে এখন কন্টেন্ট হয়ে গেছে দুইটা। এখন যেটা হবে সেটা হলো আইটেম 2 আর দেখা যাবে না, কারণ হলো আইটেম 2টা এখন কন্টেন্ট এবং আইটেম 1টাও কন্টেন্ট। যেহেতু দুইটাই কন্টেন্টের যেহেতু অবস্থান একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ দ্বিতীয় রোতে এবং 3 নম্বর মানে দ্বিতীয় রোয়ের 2 নম্বর যে কলামে, এখন তাহলে কি হচ্ছে, একটার উপরে আরেকটা ওভারল্যাপিং হয়ে গেছে। সেটা বোঝার জন্য আমাদেরকে এখন আমি যদি এটা করি যে এইটার উপরে আমি একটা জেড ইন্ডেক্স সেট করি, জেড ইন্ডেক্স সেট করলাম, এটার মান দিলাম 1, তাহলে এখন খেয়াল করলে দেখা যাবে কি যে আমার দুইটা দেখাচ্ছে, এখন 4টা নিচে চলে গেছে। তো এটা হলো জেড ইন্ডেক্সের কাজ। খুব সহজে আমরা জেড ইন্ডেক্স দিয়ে এরকম আইটেম ওভারল্যাপ হয়ে গেলে আগে পরে দিয়ে, যেমন আমি এটা এই ভিউতে আমি এটা এইরকম দেখাচ্ছে, আমি যদি ছোট করার পরে এই সাইজে যখন আসবে তখন যদি আমি মিডিয়া কুইরিতে সেট করে দেই যে জেড ইন্ডেক্স তখন চেঞ্জ করে আইটেম 4 এর যদি জেড ইন্ডেক্স বড় করে দেই, তাহলে কিন্তু তখন এই আইটেম 2 এর জায়গায় 4 দেখাবে। তাহলে এটা কি হবে তখন, যে আমরা কৌশলে একটা লেআউটকে বিভিন্ন মানে ডিভাইসের জন্য বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা দিয়েও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। তারপরে কি আমাদের রয়েছে, তো এটা আমাদের গেল। আমরা যদি এখন এই যে এখানে আমরা 2টা কলাম 3টা রো ইউজ করেছি, আমরা যদি এখন 3টা কলাম 3টা রো ব্যবহার করি, তাহলেও আমরা একইভাবে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এটাকে কপি করে, আমরা যদি এটাকে কপি করে ওই জায়গায় দেই, এই জায়গায় দিয়ে দেই, সরি জাস্ট পেস্ট করে দিলাম। দিলে পরে যেটা হবে সেটা হলো আমাদের এখন কলাম 3টা রো 3টা হয়ে গেল। তো এখন এইখানে যেটা হচ্ছে আমাদের আইটেম সংখ্যা কম, আইটেম সংখ্যাগুলো বাড়াই দিলেই এটা বোঝা যাবে যে আমরা এই আইটেমগুলোকে অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করে দিলে বোঝা যাবে যে এটা কি অবস্থা। তো আমরা এখন যদি দেখি যে পুরা জিনিসটা আমাদের ঠিকঠাক ভাবে হয়েছে এবং আইটেম 4টা এখানে দেখাচ্ছে না, কারণ আইটেম 4টা হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখানে মূলত কলাম হয়ে গেছে 3টা, আগে ছিল 2টা, এখন হয়ে গেছে 3টা, 1 2 3। আর এখানে যেহেতু প্রথমটার কি অবস্থা আমি একটু দেখি। প্রথমটায় আমি যেটা করেছিলাম সেটা হলো 3টাই হেডার দিয়েছিলাম, যার কারণে এখানে 3টা দেখাচ্ছে। তারপরে কন্টেন্ট দিয়েছিলাম 2টা দেখাচ্ছে। তার মানে আমি ইচ্ছা করলে এটা যদি একটু চিন্তা করা হয় যে এটা দিয়ে কিভাবে রো এবং কলামকে কন্ট্রোল করা হয়, এখানে সংখ্যার উপরে ভিত্তি করে আমরা যদি এখানে এটার পরিবর্তে A1 A2 B1 B2 এভাবেও দিতে পারি। আমরা এখানে শব্দ ব্যবহার করেছি বলে যে এগুলা আমাদের সিমেন্টিক এলিমেন্ট তা কিন্তু না। এখানে আমরা ইচ্ছা করলে এই হেডারের পরিবর্তে H1 অথবা H ব্যবহার করতে পারি, সাইড বারের পরিবর্তে S ব্যবহার করতে, সি এর কন্টেন্টের পরিবর্তে সি ব্যবহার করতে পারি, যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যদি আমরা ওইটা সেট করি কলাম দিয়ে দেই, তাহলে এই কলামের 3-এর সাথে এই 3 মিল থাকতে হবে, আবার এই 3-এর সাথে রোয়ের 3-এরও মিল থাকতে হবে। তো এইভাবে মিল রেখে আমরা বিভিন্ন কম্বিনেশনে কাজ করতে পারি। তো আজকে তাহলে আমাদের যে গ্রিডের উপরে যে ক্লাস সেটা এই পর্যন্ত থাকুক। আমি গ্রিড ক্লাসটা অর্থাৎ 2টা ক্লাসের মাধ্যমে গ্রিডটা শেষ করতে চাচ্ছি। তো সে নাগাদ তোমরা ভালো থেকো সবাই। আজকের মতো তাহলে আমার ক্লাস এখানেই সমাপ্তি। গ্রিডের পরবর্তী যে পর্ব সেটার জন্য অপেক্ষায় থেকো। সে নাগাদ সবাই ভালো